হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর জন্মাষ্টমী খুব ভালোই কাটিয়েছো। জন্মাষ্টমী দিনের এটা ভিডিওটা আমি একটু আপলোড করতে দেরি হয়ে গেল কাজের ব্যস্ততার জন্য। তো এটা সকাল সকাল গপুকে চান করিয়ে গপুকে নুপুরটা পরিয়ে দিলাম। এটা গপুর বার্থডে গিফট, জানো তো। আর গপুর দোলনাটাও সাজিয়ে দিয়েছি। দোলনাটা আমি নিজের হাতেই করেছি, নিজের হাতে সাজিয়েছি, এমনকি গপুর ড্রেসটাও। তো কেমন হয়েছে তোমরা জানিও। গপুর ওই দোলনা সাজিয়ে দিয়ে তারপরে গপুর ভোগের রান্না বসেছি, সব জোগাড় করে নিয়ে। গপু যা যা ভালোবাসে সেগুলো করার চেষ্টা করছি। সব হয়তো করতে পারিনি, কিছুটা চেষ্টা করেছি। গপু যা জোগাড় করিয়েছে সেটাই জোগাড় হয়েছে। রসমালাই, রাবড়ি, মিষ্টি অনেক রকমেরই আছে। তালের বড়া, কুলি পিঠে, মালপোয়া, পাটিসাপটা, নাড়ু, আর তিলের মোয়া, খইয়ের মোয়া, চিড়ের মোয়া, লুচি, সুজি, ফল, চকলেট, যেটুকানি সাধ্যের মধ্যে হয়েছে। গপু যেটুকানি করিয়েছে সেইটুকানি করতে পেরেছি। আর গপুর দোলনাটায় কেমন কালার হয়েছে, ফুল দিয়ে কেমন সাজানো হয়েছে তোমরা জানিও। আর লাইটের কাজটা আমার হাজব্যান্ড করে দিয়েছে। গপু এখন দোলনায় দুলছে, এরপরেই গপুকে স্নান করানো হবে। গপুকে গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছি। হলুদ মাখিয়ে এই বাটিতে যে দুধ, গঙ্গা জল সব কিছু মিশিয়ে আছে, এতে ডাবের জল, ঘি, মধু, অগরু জল, গোলাপ জল সব কিছু মেশানো আছে। তো আমাদের ঘরে বাচ্চারাও বায়না করছিল গপুর মাথায় জল ঢালবে বলে, তো সবাই মিলে ঢাললো। ফার্স্টে আমার ছোট ছেলে ঢালছে, এরপরে আমার বড় ছেলে ঢালবে। তো আমার বাপের বাড়িতেও পুজো হয়, তার মধ্যেও আমার মা, কাকি ওরা তাদের পুজোর জোগাড় করে আমাদের বাড়িতেও এসছে দেখতে যে গপু আমি সাজিয়েছি, সেই শুনে দেখতে এসছে। গপুকে স্নান করানো, আমি তো বললাম থেকেই যাও, গপুকে স্নান করানো হচ্ছে, তারপর তোমাদেরটা গিয়ে করো। তারপরে বড় ছেলে করলো, এরপরে আমার ননদের মেয়ে করছে। ও কবার জল ঢাললো। গপুর মাথায় তো 108 বার জল ঢালতে হয়, তো 108 বার সবাই ভাগ করে করে করছে। ওরা 10 বার 15 বার করে করেছে, শাশুড়ি করছে, এরপর বাকি যেটা থাকবে কাউন্ট করে আমি করে নেব। আমাদের জন্মাষ্টমীটা কিন্তু মঙ্গলবার হয়েছে, দুমতে পড়ে। তো গোস্বামী মত যেটা বলে সে গোস্বামী মতে মঙ্গলবার পড়েছে, ওই জন্য আমরা মঙ্গলবার করেছি। রাত 12টায় তো আমরা করতে পারিনি, 8টার পর দিয়ে শুরু করেছি। বাকি যেটুকানি ছিল যে কাউন্ট করে আমি মাথায় জল ঢেলে দিলাম। গপুকে বেশি স্নান করালেও গপুর ঠান্ডা লেগে যাবে, জানো তো। গপু এখন দুধ গঙ্গা জলে বসে হাবুডুবু খাচ্ছে। এবার গপু স্নান হয়ে গেলে এবার যেটুকানি বাকি থাকবে আমার ছেলে আবার এসে বলে দাও আমার আবার করব। ও আবার কয়েকবার ঢালো, আর যেটুকানি বাকি ছিল ওর পিসি মাথায় ঢেলে দিল গাবলা ধরে, যেহেতু অল্প ছিল। এবার গপুকে স্নান পর্ব শেষ হয়ে গেছে। গপুকে গা ফা মুছিয়ে, গপুকে ড্রেস পরিয়ে, গপুর সাজসজ্জা করে গপুকে আবার দোলায় বসিয়ে দেবো। গপুর ড্রেসটা কিন্তু আমিও বানিয়েছি। গপুর ড্রেস অ্যাকচুয়ালি আমি কেনা কমই পরাই, আমি বানিয়ে দিই। গপুকে কেমন লাগছে তোমরা সবাই বলো, আশা করি ভালোই লাগছে। গপুকে খারাপ লাগতেই পারে না। তো তোমরা সবাই জন্মাষ্টমী কেমন কাটালে তোমরা সবাই জানিও। তারপরে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।